সহজে বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে জবে হাসির ছটা, ভেতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা কেন বলো না। যে পথ দিয়ে হোঁচট খাবো সে পথে আমি চলি না। ওই যে তোমার এসো। হ্যালো, আমস্টারডাম থেকে শিপমেন্ট হয়ে গেছে? গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, রাইট রাইট, বাই। ড্যাডি, আমার বান্ধবী সুলতানা। কি বললেন নামটা? সুলতানা? অত্যন্ত সুলতানা খুব সুন্দর গাইতেও পারে। আই সি। তো তোমার বান্ধবীকে রোববারে পার্টিতে ইনভাইট করছো না কেন? পার্টি? হ্যাঁ, তুমি এলে আমি খুব খুশি হব। হ্যাঁ, এসো। ফিরোজ, ওকে নিয়ে যাও তোমার রুমে, গল্প করো। হ্যাঁ, যাও। কি বলেছিলাম না, আমার ড্যাডি অত্যন্ত হৃদয়বান ব্যক্তি, সুতরাং আমাদের ভালোবাসা বিঘ্নহীন পথে দুর্বার গতিতে এগিয়ে চলবে। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? ডেডি কে জানে কোথায়? হ্যাঁ, আমরা তো সোমবারই আসছি। এয়ারপোর্টে আসবেন কিন্তু, কাল সকালে ফ্লাইটে। How are you? Fine, thank you. But what about your father, huh? My old friend? Old friend? Old problem. Don't worry, ঠিক সময় চলে আসবে। Oh, meet my son, Firoz. Hi. তোমাকে চিনতেই পারিনি। কেমন আছো লেডি কিলার? ধন্যবাদ, ভালো। তুমি আসবে বলে ফিরোজ একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জ করেছে। রিয়েলি? Let's move. কি দিয়ে সাজে বলো তো বাবা? আমার তো একটু ভালো গয়নাও নেই। কি দরকার ওসব বড় লোকের পার্টিতে যাবার? কি বলছো তুমি? ফিরোজের বাবা নিজে আমাকে ইনভাইট করেছেন। আমরা কি ফিরোজকে কোনোদিন ওইভাবে দাওয়াত করতে পারবো মা? প্রতিদানের শক্তি না থাকলে কোনো কিছু গ্রহণ করা কি ভালো মা? ফিরোজ আমার ছেলে না, ও আমাদের সব কিছু জানে। কিন্তু বললে না কি দিয়ে আমি থাকবো? পৃথিবীতে যে সাজ সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সেই ফুলো সাজিয়ে তো সেজেছিস মা। সত্যি বাবা? তুমি কিন্তু রাতের খাবারটা খেয়ে নিও, আমার আসতে দেরি হতে পারে। যাই বাবা। আয় মা। আরে কোথায় যাচ্ছ তুমি? পার্টিতে, হোটেল শেরাটনে। অনেক নামি দামি লোক আসবে সেখানে।
ওসব পার্টিতে সবাই যেতে পারে না। ইস, আগে মনে হলে আমি ফিরোজকে বলতাম তোমাকেও ইনভাইট করার জন্য। তুমি যে আমার জন্য ভাবলে এতে আমি খুশি। তুমি বাবার সঙ্গে বসে গল্প করো। ঠিক আছে, যাও। ছুটির দিন তোমার হাতে কোনো কাজ নেই ভেবে নাটকের দুটো টিকিট এনেছিলাম। এনিওয়ে, অন্য কোনো দিন হয়তো সময় হবে। ফিরোজটা যা পাগল, একটা দিন আমাকে না দেখে থাকতে পারে না। ইস, দেরি হয়ে যাচ্ছে। খোদা হাফেজ। টিকিট দুটোর কোনো দোষ ছিল না, আমরা দুজন যেতে পারতাম। শোনো ছেলে, ধৈর্য এবং অপেক্ষা জীবনের জন্য প্রয়োজন। তোমার মেয়ে চেহারা পেয়েছে একদম ওর মায়ের মতো, কিন্তু মনটা পেয়েছে আমার মতো। ওর মার সঙ্গে যখন ডিভোর্স হয়ে যায়, মারিয়া কিন্তু আমাকে ছাড়ে যায়। হ্যাঁ, আমাদের মতো লোকদের বিদেশে যাওয়া ভালো, কিন্তু বিদেশি মেয়ে বিয়ে করা ভালো নয়। তা অনেকদিন তো বিদেশে কাটালে, এবার পাশাপাশি ভাবে দেশে ফিরে এসো। আমিও তাই ভাবছি, আর ওখানে ভালো লাগে। Excuse me, huh? এই যে আমার কথা রেখেছো তাহলে, এসো। ফিরোজ তোমার জন্য অপেক্ষা করছে, এসো। চলো। just a minute. তুমি না এলে আমি খুব রাগ করতাম। মারিয়া, সুলতানা আমার খুব প্রিয় বন্ধু। তুমি যেমন চমৎকার নাচতে পারো, ও তেমনি গাইতে পারে অপূর্ব। আপনি আরো আগে আসছেন কি? পার্টি একদম গায়ে লাগছিল আমার কাছে। কোথায় যায়? যাকে তোমাকে খুব সুন্দর লাগছে। Ladies and gentlemen, here is an announcement. আপনারা কে কে গান ভালোবাসেন? এখন গান গাইবে সুলতানা এবং নাচবো আমি। থ্যাংক ইউ। আমি ভাবতেই পারিনি যে আজকে পার্টিটা এমন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। আজকের এই আনন্দের মুহূর্তে আমিও আমার অনেক বড় প্রকাশ করতে চাই। আমার হাতের এই হীরার এনগেজমেন্ট রিংটার মূল্য 2.5 লক্ষ টাকা। এটা আমি আমার ভাবী পুত্রবধূর হাতে পরিয়ে দিতে চাই। আশা করি ফিরোজ এবং মারিয়ার বিয়েতেও
আপনারা এমনি আনন্দ করবেন। সুলতানা, সুলতানা, দাঁড়াও সুলতানা। সুলতানা, সুলতানা, শোনো প্লিজ। না, তোমার বাবা সবাইকে শুনিয়েছেন। তোমার তোমার নতুন আরো কিছু শোনাবার আছে নাকি? আমি জানি না বাবা এটা কেন করি। বিশ্বাস করো সুলতানা, আমি আমি এর কিছুই জানি না। অনেক শুভকামনা থাকলো, দোয়া করি সুখী হোক। দাওয়াত ঠিক হলো না, তোমার বিয়েতে আমি গান গাইব। সুলতানা, প্লিজ ফিরোজ, আমাকে যেতে দাও। আর কত অপমান করবে আমাকে? যতটুকু তোমার প্রাপ্য। আমি ওর সাথে কথা বলছি। তোমার মতো রূপ আর যৌবনের পেশাতি করা মেয়েরা ভালোবাসার মিষ্টি কথায় বড় লোকের ছেলেদের কবজা করে, কিন্তু আমি আমার ছেলেকে সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করলাম। না 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 না, দুঃখ করো না। হ্যাঁ, ঠিক এমনি করি আর কাউকে ফাঁসিয়ে নেবে। সুলতানা, যাও ওপরে যাও, রিয়া তোমার জন্য অপেক্ষা করতে। মা, পাখি উঠতে পারে বলেই তো আর আকাশ ধরতে পারে না। থাক থাক মা, বেঁচে থাকো বাবা। আমি দোয়া করছি তোমরা সুখী হও। তুমি যে আমার মামরা বিদেশি মেয়েটাকে গ্রহণ করেছো সেজন্য আমি কৃতজ্ঞ। আই উইশ ইউ গুড লাক এন্ড হ্যাপি লাইফ মাই সান। আজ আমি অনেক সুখী। এগুলো বিক্রি করে দাও। সুলতানা, আমি বড় হতে চাই জামান, সবার কি অনেক বড়। আজ বাসর রাতে তোমার কাছে আমার জীবনের প্রথম আর শেষ তুমি আমার পাশে থাকবে, কথা দাও।
এইবার বলুন। না, বলছিলাম কি, এখন থেকে প্লেন চার্টার করে আমাদের মাল পাঠানো দরকার। বিদেশি পার্টি কুইক শিপমেন্ট আছে। এই মাত্র একটা টেলিক্স পেলাম। আচ্ছা, জার্মানিরা আমাদের সঙ্গে বড় রকমের একটা কন্ট্যাক্ট করতে চাইছে। আমাদের কাউকে ইমিডিয়েট যাওয়া দরকার। ঠিক আছে, আপনি কালকের ফ্লাইটে জামানের নামে একটা টিকিট বুক করুন। আমি এখনই অ্যারেঞ্জ করছি। ও মাই গড, সুলতানা, এবার আমাকে রেহাই দাও। বড় লোক হওয়ার রেস খেলায় তোমার সাথে পাল্লা দিতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। নো মাই ডিয়ার, এখনো অনেক পথ বাকি। কালই তোমাকে জার্মান যেতে হবে। ও নো, মাত্র 5 দিন হলো কোরিয়া থেকে ফিরলাম। আমি আর পাচ্ছি না সুলতানা। বছরে 10টি মাস এভাবে যদি বিদেশে থাকতে হয়। সুলতানা, একটা কথা জবাব দেবে? জীবনটাকে টাকার পাগলা ঘোড়ার পিঠে চাপিয়ে তুমি কার উপর প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? যতটুকু তোমার প্রাপ্য। আমি ওর সাথে কথা বলছি। তোমার মতো রূপ আর যৌবনের বেশাতি করা মেয়েরা ভালোবাসার মিষ্টি কথায় বড় লোকের ছেলেদের কবজা করে, কিন্তু আমি আমার ছেলেকে সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করলাম। না 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 না, দুঃখ করো না। হ্যাঁ, ঠিক এমনি করি আর কাউকে ফাঁসিয়ে নেবে। হয়তো হবে। জামান আমাদের ছেলেকে টাকার পাহাড়ে পদাঘাত করতে শেখাতে চাই, আর সেই জন্য প্রথমে একটা পাহাড় চাই, টাকার পাহাড়। প্লিজ সুলতানা, অনেক তো হয়েছে, আর কত? জামান, আগামীকাল 1টায় তোমার People be glad to take the white cat off our hands. I almost cut the black cat. What now? একটি বিশেষ ঘোষণা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। আর ব্যাংকক থেকে আগত অ্যামস্টারডামগামী 747 বোয়িং বিমানটি ঢাকা বিমানবন্দর ত্যাগ করার 30 মিনিট পর শূন্য বিস্ফোরিত হয়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। উক্ত বিমানের সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। আমি খুনি, আমি খুনি। তোর আব্বুয়া নেই, তোর আব্বুয়া নেই। আমি তাকে মেরে ফেলেছি, মেরে ফেলেছি। সময় অনেক পেরিয়ে গেছে, তুমি নেই, কিন্তু এক বুক জ্বালানি আমি আজও বেঁচে আছি। প্রেমকে তোমার আদর্শেই মানুষ করছি। জানি তোমার ছেলে আজ অনেক বড় হয়েছে, ঠিক তোমার মতো সুন্দর, সুঠাম, সাবলীল। প্রেম, মা দেখো কে এসেছে।
আমাকে চিনতে পারলেন না? মনে নেই সেই যে আপনার বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাবার সময় আমার বাড়ির সামনে দিতে গিয়েছিলেন? পরিচয়টা দিয়ে ফেলো। তুমি কার কে? এখানে আশ্রয় চাইলে বুবু কাউকে ফেরান না। আমি তোমার খুবই আপনজন। আমি হলাম তোমার আপন শ্বশুরের আপন মামাতো ভাইয়ের আপন মামির আপন মামাতো শ্বশুরের আপন মামাতো ছেলের মামি। ঠিক আছে, ওদের থাকবার ব্যবস্থা করে দাও। আসুন। মা, প্রেম, তুমি একটু বেশি ছটফট করছো মনে হয়। আজ ছুটি, বন্ধুদের সাথে সারাদিন বেড়াবো, তাই খুশি খুশি লাগছে। না করতে পারবে না, তুমি কিন্তু কাল রাতে পারমিশন দিয়েছো। ঠিক আছে, যাব, তবে বেড়াতে গিয়ে দুষ্টুমি করো না, আর সন্ধ্যার আগেই ফিরে এসো। আচ্ছা, চলি। আপনি ওদের কোম্পানির কাপড় পরে ফ্যাশন করেন, আপনার ফ্যাশনের দোহাই লাগে। এবারে মতো মাফ করে দিন প্লিজ। আল্লাহ, না, এইসব ভদ্রঘরের বুকে দেওয়া ছেলেদের জন্য মেয়েরা শান্তি মতো রাস্তা বেরোতে পারে না। ওরা যত বেশি হাতে থাকবে ততই ভালো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মেয়ে, তোমাকে আমরা হাই করবো। চুপ। Idiot. নাম কি? প্রেম। প্রেম, তুমি প্রেম করতে চাও? তাহলে জেলের ভাত খাও। বিশ্বাস করুন দারোগা সাহেব, আমার কোন রকম উদ্দেশ্য ছিল না। আমার মা যদি জানতে পারে। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, তবে ভবিষ্যতে এই ধরনের খেলা খেলবেন না। ওই যে প্রেম বাবাজি আসছে। প্রেম, কোথায় ছিলিস সারা রাত? কোন আপত্তি বোধ হয় দেখা? তোমরা যে যার ঘরে যাও, যাও। প্রেম, ডাইনিং টেবিলে তোমার খাবার দেয়া আছে। মা, মা, আমাকে মাফ করে দাও মা। তোমার বাবা নেই, আমারও বয়স হয়েছে। সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। এত বড় দায়িত্ব নেবার মতো বয়স এখন আমার হয়নি মা। কিন্তু কোনো কিছু না জানিয়ে সারা রাত বাইরে কাটাবার মতো বয়স তোমার হয়েছে। বিশ্বাস করো মা, আমি চাইনি, কিন্তু ওসব বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভুল হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন হবে না। অন্যায় যখন বুঝতে পেরেছো তখন আমার আর কিছু বলার নেই। তুমি বড় হয়েছো, নিজের ভালো মন্দ নিজেই বুঝবে, সেটাই আমি চাই। এত বড় ছেলেকে শাসন করছি, মানুষ কি বলবে? যা খুশি বলুক, শাসন না করলে আমার মনে হবে তুমি আমাকে ভালোবাসো না। পাগল ছেলে, ওইসব বন্ধুদের সঙ্গে মেলামেশা কমাও, ওরা ভালো না। ঠিক আছে, নাম থেকে ওরা বাহ, কিন্তু এখন ওই তো প্রেম। তাই তো?
এখানে কোথায় যাচ্ছিস? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমাদের সাথে মিশলে আমি একেবারে উচ্ছন্নে যাব। মানে আমরা খারাপ? হ্যাঁ, মা বলেছে তোমরা খুব খারাপ। আমাকে যেতে দাও, আমার ক্লাস আছে। আমাদের এতজনের ভালোবাসাকে পদদলিত করে তুই চলে যেতে পারবি? হ্যাঁ, মা যখন বলেছে পারবো। তুই আমাদের একমাত্র বড়লোক বন্ধু। চলে গেলে আমরা এতিম হয়ে যাবে দোস্ত। একেলে না জানা আমাদেরকে ছাইরা কার পয়সায় আমরা চাইনিজ খাবো, কার গাড়িতে চড়ে হাওয়া খাবো, কার পয়সায় আমরা ছবি দেখবো। বন্ধুগণ, শিগগির ওকে ধরো। আপনি না আবার ওরে বাবারে, এটা থেকে সে মেয়ে নাই। চলি ভাই, যাই। প্লিজ থামুন, থামুন। তাড়াতাড়ি পাওয়া ভাই, তাড়াতাড়ি। বাবা রে, কি সাংঘাতিক মেয়ে না, একটা গুন্ডা মেয়ে। গুন্ডা মেয়ে? হ্যাঁ, একবার আমাকে হাজতে পাঠিয়েছিল, এবার ধরতে পারলে আমাকে ফাঁসিতে চড়াতো, বুঝলে? বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। পাচ্ছি না তো, বাঁচাও, 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 বাঁচাও আমাকে, বাঁচাও, 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 থামো, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সরি ভাই, সরি মানে কি? মামা, প্রেম, তুই এখানে? মামা, বিপদ। বিপদ মানে? আমাকে বল। না, গেছে। কি বলছিস আবল তাবল? আছে, গেছে, আমাকে গুছিয়ে বল। মামা, একটা মেয়ে, মানে একটা গুন্ডা মেয়ে। বলিস কি? কোথায়? ধরে নিয়ে আয়, এক্ষুনি তোর গুন্ডামি আমি শেষ করে দিচ্ছি। ভাগ্নে, ব্যাপারটা খুলে বলো তো, মেয়েটি কে? আনি, এত তাড়াতাড়ি ফিরে এলে কোনো অসুখ বিসুখ করেনি তো দাদু? না দাদু, এমনি ভালো লাগছে না। হ্যাঁ, না 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 না, এই বয়সে ভালো না লাগাটা হচ্ছে একটা বিরাট অসুখ। না, এক্ষুনি ডাক্তারকে ফোন করে দিচ্ছি। সত্যি বলছি দাদু, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে যে বললে ভালো লাগছে না। ভুল বলেছি, আমার খুব ভালো লাগছে। তাই বলো? আমি ঠিক ধরেছি, বুঝলে দাদু? 25 বছর আমি সরকারি চাকরি করেছি, আমাকে ফাঁকি দেয়া এত সহজ নয়। না 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 না, এক পাও নড়বে না। আগে বলো, তোমাকে খুব ভালো লাগছে কেন? আরে তুমিই তো বলেছো। কি? এবার কারেক্ট। কিন্তু একটা সাজেশন আছে দাদু, ভালো লাগার মতো মানুষ চিনতে আবার ভুল করো না দাদু। করবো না। বলিস কি? তারপর? তারপর আবার কি? দৌড়ে এসে তোমাদের গায়ে বললাম। অবস্থা খুব খারাপ। এই এই, তোকে চড় দিয়েছে? না। দেবে? কেন? আরে গাধা, হয়ে যায়। সত্যি মামা? হ্যাঁ ভাগ্নে, ওই মেয়ে ঠিকই তোমার প্রেমে পড়েছে। আরে কালকেই তো ভিতরে বোম্বের একটা ছবি দেখলাম, একেবারে হুবু হুবু মিলে যাচ্ছে। সর্বনাশ, এখন কি করি? মামা, আমি ঢাকা থেকে পালিয়ে যাই। পালাবি কেন? বুক ফুলিয়ে মামা, আমার বুকের মধ্যে জানি কেমন করছে। রাতে সরিষার তেল মালিশ করে নি, সব ঠিক হয়ে যাবে। আর এখন থেকে শুধু ওই মেয়েটির কথাই ভাববে। ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলে দিওয়ানা হয়ে যাবে। অজানাকে জানো,
লাইলি মজদুর মতো পাগল হয়ে যাও। পৃথিবীর ইতিহাসে তোমার নাম লেখা থাকবে। দিওয়ানা লাইলি, হ্যাঁ ভাগ্নে। মজনু, হ্যাঁ ভাগ্নে। সারাক্ষণ ওই মেয়ের ধ্যান। হ্যাঁ ভাগ্নে। লাইলি মজনু, লাইলি মজনু। লাইলি, লাইলি, আমার লাইলি, লাইলি, আমি তোমাকে ছাড়া বাঁচব না লাইলি, 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 মজনু, তুমি এখানে কি করছো? আরে বন্ধু, এটা তো তোমার লাইলি না, এটা একটা খেজুর গাছ। মিথ্যে কথা। তোমরা আমার চোখ দিয়ে দেখো, এটা লাইলি, এটা খেজুর গাছ না, আমার লাইলি, আমার লাইলি। ভালোবাসার লাভ আমরা যাব, আমরা যাব সোনারগাঁ, আমরা যাব সোনারগাঁ, আমরা যাব সোনারগাঁ, আমরা যাব সোনারগাঁ, আমরা যাব সোনারগাঁ। বাস আর কি? হ্যাঁ, ঠিকানা যখন জানা হয়ে গেল। ঠিক বলেছিস, মেয়েটার বুদ্ধি আছে, কেমন করে আমাদেরকে ঠিকানা জানিয়ে দিয়ে গেল। সমগ্র ভয় করছি, যদি ধরা পড়ে যাই। বাস আবার শুরু হয়ে গেল। তোর জন্য আমরা শুধু শুধু খেতে মরছি, এর চেয়ে নিজের জন্য খাটলেও। চুপ কর তো। এই প্রবলেম এখন কি হবে তাই বল। আর হবে, প্রেমের প্রেম এখানেই শেষ। এবার চল রেস কোর্সের মাঠে যাই, চিনে বাদাম খাই আর গলা ছেড়ে গান গাই। আরে তোরা চলে যাচ্ছিস নাকি? তোদের এখানে থেকে তোর কান্না শুনবো? বারে তোরা একটু সাহস টাহস না দিলে। মানে কি করবো বলবি তো? নায়িকা ঠিকানা দিয়ে গেছে, নায়ক সোজা চলে যাবে সবার অলক্ষে, চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। এই সেই বিখ্যাত সোনারগাঁ, বারভূয়াদের গৌরব। বাংলার সন্তান ইশাখা মোগল সেনাপতি মানসিংহকে দ্বৈত যুদ্ধে পরাজিত করে এ দেশের মান আরো বাড়িয়ে দিয়েছিলেন। তোমরা তার ইতিহাসে পড়েছ। কি কিছু বলো? তুমি বলো। আমি আজ রাতে ফোন করব। ঠিক আছে, অনেক। কথা বলো না ছোট লোক, আমি যাবো না তোমার সঙ্গে। মানে আমি বলছিলাম কি, সরি ব্যথা পাননি তো? না। আপনি কোনো অসুবিধা করেছেন? আশ্চর্য,
আপনি কি এখনো ফিরারে দুধ খান? আমার মতো একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, আর আপনি জিজ্ঞাসা করছেন কোনো অসুবিধায় পড়েছে নাকি? আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। দাদু। এই দাদু যে, কিন্তু তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, ওকে আমি গাড়ি চালিয়ে আসবার সময় ওনাকে দাঁড়িয়ে কাঁদতে দেখি, তাই নিয়ে এসেছি। ভেরি গুড, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। যে তুমি? আমি রাজন, জাস্টিস রহমানের ছেলে। জাস্টিস রহমান? ও তাই বলো, তোমাকে আমি কত ছোটতে দেখেছি, কিন্তু ঠিক চিনে ফেলেছি। হোয়াট এ শার্প মেমোরি। দাঁড়িয়ে গেল এসব। ওই দাদু, রাজনের জন্য এক কাপ গরম কফি। অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ড্রেস। কামান কামান বয়, কামান। হানি, আমি হানি। এলেনা, হানি, তুমি আর প্রেমের সঙ্গে কথা বলতে না, ভালোবাসবে না। আমি যদি প্রেমের সঙ্গে কোনোদিন আর কথা বলি, তাহলে আমার নাম হানি না। প্রেম, খুব চিনলাম তোমার। প্রেম, আমি আসছি প্রেম। মানে করে কোথায় যাচ্ছ? কেন, কলেজে? কি হয়েছে আজকাল? হ্যাঁ, ওই পোশাকে কলেজে যাইছো? যাও, কাপড় বদলে এসো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, যাবার সময় গাড়ি নিয়ে যেও। হানি, হানি। কি ব্যাপার হানি, আজ যে বড় ডাকলেও শুনছিস না? কার আছে ভাই? কাজ মানে চশমা পড়া বুদ্ধ ছেলেটার সঙ্গে প্রেম করা তো? কে বলেছে আমি প্রেম করছি? আমার সঙ্গে তো দেখাই হয় না। সত্যি না, মানে দেখা হয় না ঠিক না। জানিস, দুদিনও আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করেছে, কিন্তু দাদুর জন্য। এক কাজ কর, আজ আগে ভাগে বাড়ি চলে যা। কিন্তু দাদু যখন আমাকে নিতে আসবে, আমরা বলবো তোর শরীরটা ভালো ছিল না, তাই বাসায় চলে গেছিস। ঠিক বলেছিস, তাহলে আমি যাই। মানে আপনি এখানে? দাদু কি কাজে যেন বাইরে গেল, আমাকে বলেন আপনাকে পৌঁছে দিতে। আসুন। ঠিক আছে, গাছে উঠলে নিশ্চয়ই দেখতে পাবে। বিলেতে থাকতে মনে হতো, দেশে ফিরে বুঝে একদম খারাপ লাগবে। আপনি বরং এক কাজ করুন, আমার বিলেতেই ফিরে যান। আমি ভাবছি আপনাকে প্রতিদিন এমনি ভাবে কলেজ থেকে নিয়ে আসবো।
না না, সে কি, আপনি কেন কষ্ট করতে যাবেন? আজকে এনেছেন সেজন্য অনেক ধন্যবাদ। ওখানে কি দেখছেন? না না, ওই গাছে একটা কাক। আপনি চা খাবেন? আপনি যদি বলেন। এখন বিশ্রামের সময়, আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। আমাকে টায়ার্ড দেখলে আপনার খুব খারাপ লাগে? হ্যাঁ, এত খারাপ লাগছে যে ইচ্ছে হচ্ছে আপনাকে হাসপাতালে ভর্তি করে দিন। আপনি হাসপাতালে দেখতে যাবেন তো? হ্যাঁ, কাঁদতে কাঁদতে যাবো। প্লিজ আপনি একটু রেস্ট নিন, নইলে হয়তো আমি এক্ষুনি কেঁদে ফেলবো। না না, কাঁদবেন কেন? আপনাকে কাঁদতে দেখলে আমার খুব খারাপ লাগে। তাহলে আমি যাই। কোথায়? ওই যে গেটের বাইরে গাছে একটা কাক কাকা করছে না, তাড়িয়ে দিয়ে আসি। ততক্ষণ আমি ম্যাগাজিনটা পড়ি। জি। হ্যালো, রং নাম্বার। হ্যালো, রং নাম্বার। বারে বারে তো রং নাম্বার হচ্ছে কেন? কি জানি, আমি আজই টেলিফোন ডিপার্টমেন্টে কমপ্লেন করে দেবো। হ্যাঁ দিও। এটা তো আমার মাথায় আসেনি, আমি জানাচ্ছি ওদের। রং নাম্বার। হ্যালো হ্যালো, এটা কি টেলিফোন কমপ্লেন? আমি টেলিফোন সুপারভাইজার মিস্টার প্রেমকে চাচ্ছিলাম। রং নাম্বার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি করা ছিল। হ্যালো হ্যালো, হায় আল্লাহ রে, এ কি করলাম? কে? চল। এনি প্রবলেম? তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? কেউ কিছু বলে? তোর চাপা আমি এক ঘুষুতে ভেঙে দেবো। না, তবে একটা ভীষণ বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ। কি বিপদ? কিসের বিপদ? আমার থাকতে তোমার আবার বিপদ? হ্যাঁ, না, বিপদ ঠিক না। ওই যে হানি। কেন, তার কি হয়েছে? না না, তার কিছু হয়নি। রং নাম্বার। রং নাম্বার? হ্যাঁ, মানে তোমরাই তো বলেছিলে ইতিহাস তৈরি করতে হবে, লাইলে মাঝে মাঝে প্রেম করতে হবে। কিন্তু কি করে করবো? কেন, অসুবিধাটা কোথায়? কোথায় নেই। লাইলে মজনু প্রেম করেছিল মরুভূমিতে, যেদিকে তাকাও শুধু বালি আর বালি, গাছপালা লোকজন কিছুই নেই। সেখানে তারা ছুটিয়ে প্রেম করেছিল, কিন্তু আমাদের দুটো কথা বলার সুযোগ পর্যন্ত নেই। শুধু মানুষ আর মানুষ, একটু ফোনে যে কথা বলবো তারও পর্যন্ত সুযোগ নেই। রং নাম্বার। ভেরি স্যাড, ভেরি স্যাড। এখন তোমরাই বলো আমার উপায় কি? ঠিক বলেছো, এই ব্যাপারটা আমাদের অনেক আগেই ভাবা উচিত ছিল। কিন্তু এখন কি করা যায়? কিছুই করার নেই। আর একটা বিশ্বযুদ্ধ না লাগলে পৃথিবীর মানুষ কমাবার কোন রাস্তা নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসে গেছে, শোনো। ওরে বাপরে, মা এসে যদি জানতে পারে? তোর বোকা, কি করে জানবে? তুমি কোনো চিন্তা করো না, আমি কি ভাই? এই যে আমরা অত্যন্ত দূর আত্মীয় হয়েও প্রেমদের বাড়িতে খাচ্ছি পড়ছি, এর জন্য কি প্রেমের প্রতি আমাদের এতটুকু কর্তব্য নেই? নিশ্চয়ই। কি বলো ভাই, আমি তো প্রেম বাবাজির জন্য দিন রাত দোয়া করি। শুধু দোয়াতে চলবে না, দাওয়া লাগবে, দাওয়া। মানে? শোনো, বলো কি? কিন্তু ওর মা যদি টের পায়? আমরা না বললে কি করে পাবে? কেউ জিজ্ঞেস করে বলবে তোমার বোনের মেয়ে, ব্যাস লেটা চুকে গেল। আমার বড় ভয় করছে। বাবু, তুমি কি চাও
প্রেম বাড়িতে জায়গা না পেয়ে পথে ঘাটে পুলিশের হাতে ধরা পড়ে প্রেম ভেঙে হোক না না, তবে দেখো ভাই, আমি যেন কোনো বিপদে না পড়ি। নান্টুর উপর বিশ্বাস রাখো বাবু, এক চাকরি জোগাড় করা ছাড়া পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করতে পারি না। প্রেম, নাও গো। যাবো মামা? নিশ্চয়ই যাবে। ও বাড়িতে যেতে হলে কারে কারে মামা প্যান্ট খোল, প্যান্ট খোল, তুমিও খোল। কে? আসসালামু আলাইকুম। আপনাকে টেলিফোন নাকি খালি রং নাম্বার দিতেছে? আরো একটা ফোন যে রং নাম্বার দিচ্ছে, সেটা ঠিক করতে পেরেছো? যে ওইদিকে তো বোঝার ভুল, আর এদিকে? তাহলে এই দিকেও বোঝার ভুল, আমাদের ফোন ঠিকই আছে। তাহলে কি চলে যাবো? তুমি? তোমাকে চিনিতে এসেছি। দূরে কি অপেক্ষা করো, আমি টাইম পাইছে। তারে তারে আরম্ভ করো। 1 2 3 4। 1 2 3 তাড়াতাড়ি ব্যবস্থা করে উঠতে পারেনি, তাই এই গৃহপালিত ব্যান্ড পার্টি বাজিয়ে তোমাদের আমরা স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ বড় আনন্দের দিন। প্রেমের খেলার বনের এই একমাত্র শিশু কন্যাটিকে প্রেম নিজে স্টেশন থেকে বাসা পর্যন্ত নিয়ে এসেছে। এটাই বোঝা যায় প্রেম যখন এই বাড়ির মালিক হবে, তখন আমরা সুখে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। তাহলে যেখানে পারো চল্লিশ হিস্সতে পালাও, আমিও সবার তলে। নান্টু, নান্টু, কি হচ্ছে এসব? এত হইচই কেন? মানে আজকে আমার মৃত্যুবার্ষিকী, সবাই মিলে লুকোচুরি খেলছে। মৃত্যুবার্ষিকী মানে জন্মদিন। জন্মদিন? সে তো ভালো কথা, আগে বলতে একটা কেকের ব্যবস্থা করে দিতাম। কিন্তু একটা নতুন মেয়ে দেখলাম মনে হয়, কোথায় গেল সে? ডাকো তো। এদিকে এসো, আরে তাড়াতাড়ি চলে এসো। চলো মা, চলো। এসো। আমার আপা হয় কি, এসো, সালাম করো। থাক থাক। কে তুমি? আমি আমি হানি। তা আমি জানি, কিন্তু কি পরিচয়, কিভাবে বাড়িতে এলে সেটাই জানতে চাচ্ছি। তুমি কাঁদছো কেন? বাপ মা মরা মেয়ে, আমার একমাত্র বোনের মেয়ে বুবু। চিটাগাং থেকে আপনার আশ্রয় এসেছে, এখানে যদি চাই না মেলে বুবু। আমি কি বলেছি এখানে জায়গা হবে না? কিন্তু ও থাকবে কোথায়? ঘর তো একটাও খালি নেই। আমার ঘরে থাকবে? না না, তোমার ঘরে ঠাসাঠাসি। ঠিক আছে, ও আমার ঘরেই থাকবে। এসো। প্রেম কোথায়? প্রেমের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? প্রেম আমার ছেলে, ও আবার মেয়েদের সঙ্গে কথা বলতে খুব লজ্জা পায়। ঠিক আছে, পরে পরিচয় করিয়ে দেব। এসো এসো, লজ্জা কি?
আজ থেকে বাড়ি নিজের বাড়ি মনে করবে। হায় আল্লাহ, তোমার নন্দু এখন কি হবে? মার হাত থেকে ওকে উদ্ধার করে কি করে? প্রেমের বাবা খুব সাদাসিধে মানুষ ছিলেন, বেঁচে থাকলে তোমাকে অনেক দোয়া করতেন। কিন্তু তুমি এসব পরে আছো কেন? বাঙালি মেয়ে, শাড়ি পরবে, কত সুন্দর লাগবে। যাও তোমার শাড়ি নিয়ে এসো। শাড়ি? ও নেই বুঝি? সবই এরকম। ঠিক আছে, আমি দিচ্ছি। এসো আমার সাথে। নাও, এই শাড়িটা পরে এসো। কোথায় যে গেল মেয়েটা? রাত 9টা বাজে, এখন পর্যন্ত পাত্তাই নেই। ওর প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছে, কোথাও যায়নি। আমার মনে হয় আর অপেক্ষা না করে ব্যাপারটা এখনই পুলিশে জানানো দরকার। হ্যাঁ, এত দেরি করছো কেন? জানাও। জি জি জি, করছি। এখন কি হবে? হ্যাঁ, তোমার বুদ্ধি শুনতে গিয়ে তো যত সব ঝামেলা। সারাদিন প্রেম করব, এখন তো 1 মিনিটের জন্য ওর সঙ্গে দেখা করতে পারি না। আমি তো ঢুকেছে মার হাজতে, ওর দাদা যে আমাকে কোন হাজতে ঢোকাবে কে জানে। এক কাজ করলে হয়। থাক, আর বুদ্ধি দিও না। শুনেই দেখো, তোমার মার ঘরে ফোন করো, ওটা আলাদা লাই। হাড়ি ধরলেই একটা বুদ্ধি বের হয়ে যাবে। তাই তো? আরে বাবা, আমার হলো কি ব্রেক। ধরো তো মা। থাক, আমি ধরছি। এত রাতে টেলিফোন, নিশ্চয়ই অফিসে কোনো জরুরি ব্যাপার হবে। হ্যালো মা, মা। হ্যালো, এটা কি মহিলা হাজত? রং নাম্বার। না, আমার নাতনি কোনো ছেলের সঙ্গে ভাগেনি, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ, বাহ, কি সুন্দর লাগছে। আপনি এমন করে মা বাড়ছেন কেন? এগুলো অপেক্ষা করছেন। ওহো, অফিসের কাজ ওরা কেন যে বাড়িতে নিয়ে আসে? ও তুমি? ইচ্ছে করছে তোমাকে টেনে 2 টুকরো করে ফেলি। দাদু আমাকে না পেয়ে কি কাণ্ডই না বাঁধিয়েছে আল্লাহ মালুম। আমি একটা বুদ্ধি বের করেছি। তোমার বুদ্ধি শুনি তুমি দেখো না, শোনো, তোমার দাদুকে এই বলে একটা চিঠি লেখো যে তুমি হঠাৎ করে গ্রামের এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছো। আমি একটা গ্রামের লোক থেকে তোমার দাদুকে চিঠিটা দিয়ে আসবো। বন্ধু না, দাঁড়াও, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। একটা পুলিশ ডিপার্টমেন্ট খুনি ডাকাত হাইজাকারকে ধরতে পারে, আর সামান্য একটা মেয়েকে ধরতে পারে না। যে নাম মানে যে আছেন। তুমি কোথায় যাচ্ছ? আমি এই মিষ্টি আনতে। মিষ্টি আনতে? বেশ, যাও, ভালো মিষ্টি এনো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসিস নেই মিষ্টি। ঠিক আছে, চলো চলো। যত সব। আমি কোথায়? হ্যাঁ, আপনাদেরকে আসতে বলেছে। আমি কি নিয়ে তবে আসবেন? কি সুন্দর মিষ্টি খেলাম। হ্যাঁ, ওটা থাক মা। কেন? আমি নামাজ পড়বো। তুমি নামাজ পড়ো? শিখেছি, কিন্তু বড় হয়ে কোনোদিন পড়িনি। আপনাকে দেখে খুব ইচ্ছে করছে, আজ থেকে নিয়মিত পড়বো। বড় খুশি হলাম মা, নামাজে মন বড় শান্ত আর পবিত্র থাকে। শেষ পর্যন্ত
আমি বোধহয় তোমার সংসারের লক্ষ্মীকে খুঁজে পেলাম। মেয়েটাকে আমার বড় ভালো লেগেছে। দোয়া করো আমি মেয়েটাকে তোমার প্রেমের সঙ্গে দিয়ে দেব। না, ওরা এখনো পর্যন্ত কোনো সংবাদই দিতে পারলো না। আমার মনে হয় আর অপেক্ষা না করে পত্রিকা নিয়ে একটা নিখোঁজ সংবাদ দেওয়া উচিত। আরে দেরি করছো কেন? দাও দাও। জি, দাও, যাচ্ছি, দাও, যাচ্ছি। মা, কি ব্যাপার মা? হানি কোথায়? মা, এই ছবিটা কার? তুমি মির্জা ফিরোজের মেয়ে, মারিয়া তোমার মা। তোমার দাদু যেদিন তোমার মায়ের হাতে এনগেজমেন্ট রিং পরিয়ে দেন, সেদিন আমিও সেখানে ছিলাম। তোমার মা খুব সুন্দর নাচতে পারতেন, ওর মনটাও ছিল খুব ভালো। মা, হানিও খুব ভালো মেয়ে মা। তাহলে তুমি হানিকে মিথ্যা পরিচয় এখানে নিয়ে এসেছো। তার কোনো প্রয়োজন ছিল না। কথাটা তুমি আগে জানালেও যা হতো, এখনো তাই হবে। তুমি রাগ করে দিন তো মা। রাগ না, তবে তুমি বড় হয়েছো, আমার কাছে কিছু কিছু জিনিস লুকোতে শিখেছো। এইটুকু জেনেই অবাক হয়েছি। তোমার বাবা এখন কোথায়? শুনেছি আমি আবার পরনে দেশ ছেড়ে চলে গিয়েছেন, আর কোনো যোগাযোগই রাখিনি। কথাটা আমি তোমার বাবা এবং দাদু দুজনের সামনেই বলতে চেয়েছিলাম। আমি তোমার দাদুকে আসতে বলছি। উনি তোমার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নইলে তার মতো অহংকারী মানুষ পরিবারের কলঙ্ক এভাবে পত্রিকা ছেপে দিতেন না। প্রেম, ফোনটা দাও তো। মিসেস দামান? না না না, আমি চিনতে পারছি না। হ্যাঁ, দেখলে চিনবো। কি বলেন? হানি আপনার কাছে? এটার জন্য আমি দিদি এক্ষুনি আসছি। একটু পর তোমার দাদু আসছেন তোমাকে নিয়ে যাবার জন্য। হানি, হানি, দাদু, 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 হানি, দাদু, 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 একটা খবর তো দিতে হয়। তোর চিন্তায় আমি কেমন ছিলি দাদু? মির্জা সাহেব, হানি আমার কাছে ভালোই ছিল। আপনি কেমন আছেন মির্জা সাহেব? জি ভালোই, কিন্তু আপনি আর কত অপমান করবে আমাকে? যতটুকু আমি ওর সাথে কথা বলছি। তোমার মতো রূপ আর যৌবনের বেশাতি করা মেয়েরা ভালোবাসার মিষ্টি কথায় বড় লোকের ছেলেদের কবজা করে, কিন্তু আমি আমার ছেলেকে সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করলাম। না 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 না, দুঃখ করো না। হ্যাঁ, ঠিক এমনি করি আর কাউকে ফাঁসিয়ে নেবে। তুমি এতগুলো বছর পরেও আপনি আমাকে চিনতে পেরেছেন দেখে অবাক লাগলো। কারণ এখন তো আর আমি সেই লোয়ার মিডল ক্লাসের সহজ সরল সোনালী ধানের শীতের মতো মেয়েটি নই। কিন্তু এখানে পৌঁছতে মানুষে অনেক মূল্য দিতে হয়েছে। আমি আমার স্বামীকে হারিয়েছি, প্রেম তার বাবাকে হারিয়েছি। মির্জা হায়দার সাহেব, আপনার নাতনিকে অসভ্য মেয়ের মতো মিথ্যা পরিচয় আমার বাড়িতে এসেছে। ওকে নিয়ে যান, আর কখনো আমার ছেলের পেছনে ওকে লেলিয়ে দেবেন না। আপনারা যাবেন না। না, আমাদের যেতে দাও। আর কত অপমান করবে তোমরা? এতটুকু আপনার প্রাপ্য। মা, আমি ওর সঙ্গে কথা বলছি। ওর মতো রূপ আর যৌবনে দেখাতি করা মেয়েরা ভালোবাসার মিষ্টি কথায় বড় লোকের ছেলেদের কব্জা করে, কিন্তু আমার ছেলেকে সেই সর্বনাশের আগেই রক্ষা করলাম। না না, দুঃখ কি আপনার নাতি এমনি করে আর কাউকে ফাঁসিয়ে নেবে? তুমিও কি? আমার কথাই ওর কথা। প্রেম, নতুন কিছু বলবে না।
প্রেম, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো সব মিথ্যে কথা। আমি তোমাকে রূপ জগনে বলাইনি, আমি তোমাকে ভালোবেসেছি প্রেম। বলো প্রেম। অনেক নাটক হয়েছে মির্জা সাহেব, এবার আপনারা আসুন। চলে আয় দাদু, উপরে যাও। হানিকে এত বড় অপমানের পর আমি আর উপরে যেতে পারি না মা। আর ওই হানির দাদা যখন তোমার মাকে অপমান করেছিল, সে অন্যায় হানির দাদা করেছিল, সে একই অন্যায় তুমি কেন করো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। দেবে? প্রেম, জন্ম দিয়েছো বলে, মানুষ করেছো বলে তো তোমার উপর আমার সবচেয়ে বড় দাবি মা। আমার সুখ, আমার ভালোবাসা তুমি তো এনে দেবে। হানিকে আমি ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসার বিনিময়ে হানির দাদার উপর প্রতিশোধ দিলে। মা, একবার চেয়ে দেখো, তোমার অহংকার আজ তোমাকে কোথায় নামিয়ে এনেছে। তোমার অহংকার আজ খুন করেছে। তোমার অহংকার আজ আমার ভালোবাসাকে খুন করতে এতটুকু দ্বিধা করেনি। তুমি মা না, তুমি খুনি, তুমি খুনি। আমার উপর তোমাকে চিরদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মারলে আমাকে মা, বেশ করেছ। এইটুকু শুধু বাকি ছিল। ঠিক আছে, আমি চলেছি। তোমার দারোয়ানকে বলো যেন গেট বন্ধ করে দেয়। আমি সব চলে এসেছি। প্লিজ হানি, দরজা খোলো। বিশ্বাস করো হানি, আমি তোমাকে ভালোবাসি। হানি, হানি দরজা খোলো। হানি, হানি আমার কথা শোনো। হানি, হানি আমি তোমাকে ভালোবাসি। হানি আমার কথা শোনো। প্রেম, দাঁড়াও প্রেম। প্রেম, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি প্রেম। হাসি, হোয়াট? নো, নেভার। ও মেয়ের খোঁজ আমি কোনোদিনও করবো না। ও আমার বংশের ইজ্জত নষ্ট করেছে, আমার মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না। হাজার হলেও ও আপনার ছেলে স্মৃতি, আপনার রক্ত। একটা ভুল করে না না, সব ভুলের ক্ষমা হয় না রাজন। মামারা মেয়ে আমি আদর স্নেহ দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, এতটুকু দুঃখ পেতে দিইনি। আর সে কিনা, না রাজন না, এ বাড়ি তো আর কোনো দিনও ফিরে আসবে না, কোনো দিনও না। ভাগ্নে, এই তোমাদের বাড়ি। কদিন থাকো, তারপর দেখবে তোমাদের এই ভাগাঘর প্রাসাদ হয়ে গেছে। তুমি? আমিও। জানো, আমার না ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? খুব খিদে পেয়েছে। আমারও তো, কিন্তু কি করবো, খাবার যে কিছুই নেই। ঠিক আছে, যত কষ্টই হোক, কিন্তু ভালোবাসায় আমরা হারবো না। নাকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখি কোনোদিন ও এখনো আসছে না কেন? ঘুম থেকে ওঠেনি? প্রেম, প্রেম, জি প্রেম তো কালকে বাড়ি ছেড়ে। ঠিক আছে, তুমি যাও। আরে,
এলাও সকালের নাস্তা, আর এলো তোমাদের কাপড় পুরন মার্কেট থেকে কিনে নে। নাস্তা তো হলো মামা, কিন্তু দুপুরে আর রাতে? তাহলে একটা পার্মানেন্ট কিছু করার দরকার। এই টাকা দিয়ে আমরা ডালপুরি বানাবো। আমরা কি সারাদিন ডালপুরি খেয়ে থাকবো? আমরা না, কাস্টমার খাবে। সামনের বেড়াটা খুলে দাও, ডালপুরির দোকান। এই 100 টাকা দিয়ে ডাল, আটা, তেল, মরিচ, নুন কিনে আনবো। ভাগ্নে ডালপুরি ভাজবে। আমি? হ্যাঁ, আজ ডালপুরি, কাল পরোটা, পরশু মুগলাই, তারপর একতলা, তারপর দোতলা, তারপর আমি সবাই আসছি। বাহ, চেহারাটা হয়েছে ফার্স্ট ক্লাস। দাম কাস্টমার ডাকার আগে টেস্ট করে দেখি স্বাদটা কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস। বোধ হয় মোহাম্মদ আলী ক্লে গামা অবশ্যই এই ডালপুরি খেত। ওটা কিরকম? টেস্ট করতে করতে তো 7 তলা দালান নিয়ে থাকতে সবাই খেয়ে ফেলে মামা। কাস্টমার খাবে কি? তার চেয়ে তুমি আমার একটা কাজটা জোগাড় করে দাও। কাজ? আই মিন চাকরি? সব বুঝলাম। ড্রাইভিং লাইসেন্স আছে? যাত্রা সব পারে। তাইলে ওই ট্রেনটা চালাইতে পারো। আবার অ্যাক্সিডেন্ট করে হানি হানি ওই দেখো মামা দাঁড়িয়ে আছে। হানি চলো, তোমাকে আজ ট্রাকে করে বেরিয়ে নিয়ে আসি। বারে দোকান থেকে এখন যাই কি করে? যাবে না? ঠিক আছে, আমি চললাম। আরে শোনো, অমনি সাহেবের রাগ হলো। মামা তুমি একটু দোকানটা দেখো, আমি যাচ্ছি। আমি দেখবো। खास मोहब्बतेर दिल अल्लाह को दिन जुदा करें। जाओ बेटा, सबसे प्यारा मानुष के सलाम करे दोया হবে। দাও দাও তোমাকেও দিলাম। রহিম চাচা, আরাম করো স্যার। কেমন আছে রহিম চাচা? ভালো। মা কেমন আছে? ভালো। মা দারোয়ান, গেট বন্ধ করে দাও। আমরা শুধু তোমাকে একবার সালাম করব, শুধু একবার। মা, আমাদের আশ্রয় না দাও, শুধু একটু দোয়া করো মা। রহিম, আমি যা বলছি তাই করো। মা 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 আমি আজ হেরে গেলাম, আমি আজ সত্যি হেরে গেলাম। ছেলেকেই তাড়িয়ে দিলাম। মা আমাদের মেনে নিতে পারলো না হানি। চলো আমি মাকে দেখতে যাবো। হুকুম নেই ছোট সাহেব। কি বলছো রহিম চাচা? আমার মা অসুস্থ, তোমার পায়ে পড়ে রহিম চাচা গেট খুলো। আমি তোমাকে দেখতে এসেছি, শুধু আমি তোমাকে একবার দেখে চলে যাবো। মা গো, তুমি কি সত্যি প্রতিজ্ঞা করেছো মা? তোমার ছেলেকে তুমি দেখবে না? মা! মা!
ছেলেটা পাগলের মতো করছে বুবু, আসতে দিন, তুমি এখন যাও। তুমি আসতে দিলে না মা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না, কোনোদিন না, আর কোনোদিন আসবো না। আমি ভাবতেই পারিনি মির্জা সাহেবের নাতনি এই বেড়ার ঘরে টিনের বাড়িতে খাবার সাজাচ্ছে। কিন্তু আমার হাতেই রান্না খেয়ে যখন প্রেমের মুখে হাসি ফুটবে, তখন এই বেড়ার ঘরে টিনের বাটি আমার কাছে রাজপ্রাসাদ আর সোনার পেয়ালা মনে হবে। তোমার দাদু খুব ভেঙে পড়েছে। দাদু আমার কথা বলেন না, আমি কখনো বলে চুপ করে থাকেন, দীর্ঘশ্বাস ফেলেন। দাদুকে খুব দেখতে ইচ্ছে করে। আমি তো মাকেও দেখিনি, বাবাকেও না, দাদুই আমার সবকিছু। প্রেমকে কথা বলবেন না যেন। না না, এ হলো তোমার আমার গোপন ব্যাপার। আসি তাহলে। আবার আসবেন। আচ্ছা। প্রেম এত দেরি করছে কেন? ঠিক আছে, আমিও রাগ করলাম। এলে কথা বলবো না, হাসবো না, তখন বুঝবে মজা। মাফ না চাওয়া পর্যন্ত কি শুয়ে পড়লে যে? বাইরে থেকে খেয়ে এসছো নাকি? কি হলো, কথা বলছো না কেন? হানি চুপ করো প্লিজ, আমার ভালো লাগছে না। না, আমি চুপ করবো না। সারাদিন ধরে দাসীবাদীর মতো খেটে রান্না করে কোনো মামা বাচ্চার মেজাজ আমি সহ্য করতে পারবো না। সহ্য না করতে পারো? লোক তো এসেছিল, চলে গেলে পারতে। প্রেম? হ্যাঁ হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। কি বললে? তুমি আর আমাকে সহ্য করতে পারছো না? তাহলে না খেয়ে না দিয়ে কার জন্য আমি এসব করেছি? কার জন্য? কার জন্য? আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। তুমি কথা বলতে পারলে? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? তুমি না আমাকে মাদ্রাসা রেখে বিয়ে করেছিলে? আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি। আমি কি করলাম? কথা আমি কি করলাম? বিশ্বাস করো হানি, আমার মা অসুস্থ, আমাকে ক্ষমা করো হানি। হানি, দাদু, আমি ফিরে এসেছি দাদু। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে আমি চলে এসেছি।
না জানি কি কষ্ট করে তুমি এগুলো রেঁধেছিলে হানি। বিশ্বাস করো, আমার মাকে আমি দেখতে না পেরে আমার যে কি অবস্থা হয়ে গিয়েছিল। আমি বলতে চাইনি হানি, আমি বলতে চাইনি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি হানি। ফিরে এসো হানি, ফিরে এসো। আমি অভিমান করেছি, তাই বলে প্রেম বড় আসতে পারলাম না। প্রেম পারলো আমাকে ভুলে থাকতে? কাজের মানুষ লাগবে ম্যাম স্যার। প্রেম আর কোনো দিন ফিরে আসবে না। দুদিনের মোহ কেটে গেলে সবাই যার যার রাস্তা দেখে। দুঃখ করিস না, ওর চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দেব। खास मोहब्बतेर दिल अल्लाह को रोतेन जुदा करें। जाओ बेटा, सबसे प्यारा मानुष के सलाम करे दुआ नाओ। আর কোনদিন আমি হানিকে নিতে এসেছি। ও হঠাৎ রাগ করে? না, রাগ করে নয়, আমি সমস্ত বিবেচনা করেই চলে এসেছে। তোমার সাথে ওর কোনো সম্পর্কই নেই। না, ও কিছুতে আমাকে ছেড়ে আসতে পারে না। আপনি সরে যান, আমি হানির কাছে যাবো। তুমি মদ খেয়েছো মাতাল, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার বাড়িতে মদ খেয়ে মাতলামি করতে এসেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। এই মুহূর্তে চলে না গেলে আমি তোমাকে পুলিশে দেবো। হানি ঠিক বলেছে, তুমি নষ্ট হয়ে গেছো, বকে গেছো, তোমাকে সে ঘৃণা করে, আর কোনো দিন সে তোমার মুখ দেখতে চায় না। দাঁড়িয়ে রয়ে না, যাও। ইডিয়েট। দাদু, 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 দাদু কি? প্রেম এসেছিল। প্রেম বিছানায় শুয়েছিলাম, হঠাৎ মনে হলো প্রেম যেন আমাকে ডাকছে, আমাকে পাগলের মতো খুঁজছে। তুমি দুঃস্বপ্ন দেখেছ? যাও শুয়ে পড়ো গে দাদু। খাস দিলে সচ্চা মোহব্বত কখনো জোদা হয় না। মিথ্যে, সব মিথ্যে, সব সব মিথ্যে। প্রেম, প্রেম, মার কাছে ফিরে চলো প্রেম। না, আমি এখানেই থাকবো। এই মাজার সাক্ষী রেখে আমি হানিকে বিয়ে করেছিলাম। এই মাজারের কাছে আমি আমার হানিকে ফিরে চাই। আমি চাই হানিকে তুমি বিয়ে করো, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তির কথা কেন বলছেন? হানি ভালো মেয়ে, যে কোনো ছেলেই তাকে বিয়ে করতে রাজি হবে। তবে হানির মতামতটা? হানি তোমাকে পছন্দ করে, ওর অমত হবে না, সে তুমি ভেবো না। তাছাড়া
একবার ভুল করে নিজের থেকে সে আর ডিসিশন নিতে রাজি নয়। আমার উপরে সাহস ছেড়ে দিয়েছে। হানির বিয়ে আমি জাঁকজমকের সাথে দিতে চাই। তাহলে দিন ঠিক করে বিয়ের কার্ড ছাপিয়ে ফেলি, কি বলো? আপনার যেমন ইচ্ছে। প্রেমের জন্য আর কত অপমানিত হবো বলতে পারো? মির্জা সাহেব হানির বিয়েতে প্রেম আর আমাকে দাওয়াত করেছে, আমি নাকি হব সেই বিয়ের প্রধান অতিথি। যাও প্রেমকে এটা দেখাও, তাকেও দাওয়াত করে এসো। হতে পারে না, হতে পারে না মামা। আমি ওর মাকে নিয়ে আসি। টেলিফোনে খবরটা জানাতে ভয় পাচ্ছে, শুনবার পর ওর মার একটা কিছু হয়ে যেতে পারে। আর একটু অপেক্ষা করে যান, জ্ঞান না ফেরা পর্যন্ত। মানে প্যাসেঞ্জার অবস্থা ঠিক বোঝা যাচ্ছে না। প্রেম, জলদি ওকে এখন অজ্ঞান করতে হবে। কি করছো? যাবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্ট আমাকে আগে জানালে না কেন? হাসপাতাল থেকে ছেলেটা গেল কোথায়? ছেলেটা আমাকে শান্তিতে মরতেও দেবে না। ম্যানেজার, আমার বন্দুক, আমার বন্দুক। হানি, 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 হানি। Honey, honey, honey. প্রেম, ওরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, আমি পালিয়ে এসেছি। প্রেম, তোমাকে কত সুন্দর লাগছে হানি, কত সুন্দর লাগছে। কি করেছো প্রেম, কি করেছো তুমি? লাল টুকটুকে শাড়ি পরে ঠিক এমনি করে আমি তোমাকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই তাই এই দেখো আজ কত লাল রং নিয়ে এসেছি। অমন করে বলো না প্রেম, অমন করে বলো না। এসো, তোমাকে আজ বড় করে একটা লাল টিপ পরিয়ে দিই। এই রক্তের বাঁধন আর কেউ কোনোদিন ছিন্ন করতে পারবে না। আমার ছেলের গায়ে কেউ হাত দেবে না। মা, মির্জা সাহেব, আজ থেকে অনেক বছর আগে গরিব স্কুল মাস্টারের মেয়ের ভালোবাসা আপনি কেড়ে নিয়েছেন, কিন্তু আজ জেডএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সুলতানা খানম তার পুত্রবধূকে কিছুতেই কেড়ে নিতে দেবে না। হানিকে ছেড়ে দিন। তোমার এত বড় সাহস! ধমকে কাজ হবে না মির্জা সাহেব। আজ আমি শুধু আপনার বড়লোকি অহংকারকেই সাথে আনিনি,
বন্দুকের গর্জন কেউ এনেছি। কি? যাও প্রেম, কেড়ে আনো তোমার ভালোবাসা। ভালোবাসা কেড়ে আনতে হয় না মা, সে এমনি আসে। এসো হানি। না হানি, ছেড়ে দাও দাদু, আমি আমার স্বামীর কাছে যাব। কিছু বলুন মির্জা সাহেব। ভালোবাসার কাছে আমার সব অহংকার আজ পরাজিত। তুমি আমাকে ক্ষমা করো। তাহলে ওদেরকে দোয়া করুন। দোয়া? ওদের একটা দোয়া তো করতেই হয় দাদু। তোদের সন্তানকে এই কথাটাই শেখাবি, সবার উপরে ভালোবাসা সত্য, তার উপরে নাই। থাক মা। এবার আমার বাড়িতে কোন পরিচয়ে যাবি? আরে